অশান্ত ওপার বাংলা, আক্রান্ত হিন্দুরা, অশান্তির আঁচ পড়ল এপার বাংলাতেও। আমদানি রপ্তানি এবং যাত্রী পারাপারে প্রভাব পড়ল মালদহের আন্তর্জাতিক মহদীপুর স্থলবন্দরে। তার মধ্যে আবার রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই রাজ্য তথা বাইরের রাজ্যগুলি থেকে আসা আলু বাংলাদেশে যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। চরম সমস্যায় পড়েছেন আলুর রপ্তানিকারকরা। সূত্রের খবর, মালদার মহদীপুর স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন ২৬ কোটি টাকার ব্যবসা হতো, সেটাই এখন কমে দাঁড়িয়েছে ১০ থেকে ১২ কোটি টাকা। গাড়ির সংখ্যাও কমেছে। আগে ৪০০ গাড়ি যেত, এখন ২০০টি গাড়ি যাচ্ছে। তার মধ্যে আবার আলু পুরোপুরি বন্ধ করেছে রাজ্য সরকার। রপ্তানিকারক ভূপতি মণ্ডল জানান, সরকারের কাছে আমরা আবেদন করছি দ্রুত যেন এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয়, কারণ যেভাবে ব্যবসা কমে গিয়েছে তাতে সমস্যায় পড়েছে রপ্তানিকারক থেকে এই মহদীপুর স্থলবন্দরের ক্ষুদ্র ব্যবসায়ীরাও। আগামী দিনে বাংলাদেশের সাথে ব্যবসা হবে কিনা সেটাও এখন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় রপ্তানিকারকগণ বাংলাদেশের সাথে যেখানে ৫ থেকে ৭ দিনে পেমেন্ট ব্যাংকের মাধ্যমে আসতো, এখন ১ মাস লাগছে ব্যাংকের মাধ্যমে টাকা আসতে, কখনো ২ মাসও লেগে যাচ্ছে। বাংলাদেশের নতুন কোনো প্রজেক্ট নেই। হাসিনা সরকারের সময় যে ব্যবসা ছিল সেটি এখন রাজনৈতিক পালাবদলের পর ব্যবসা অর্ধেকে নেমে এসেছে। যাত্রী পারাপারেও যথেষ্ট প্রভাব পড়েছে এই বন্দরে। বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে গিয়ে খুব বিপদে আছি আমরা, কারণ আগে যে পেমেন্ট আমরা ৫ দিনে পেতাম, ৭ দিনে পেতাম, এখন ১ মাস ২ মাস লাগছে পেমেন্ট আসতে ব্যাংকের মাধ্যমে। তাছাড়া বাংলাদেশে নতুন কোনো প্রজেক্ট নেই। বাংলাদেশে ব্যবসায়ীরা খুব চিন্তিত, যার জন্যে আমরা ঠিকমতো ব্যবসা করতে পারছি না। আমাদের আগে যা ব্যবসা ছিল হাসিনা সরকারের আমলে, বর্তমান সেটা অর্ধেকে নেমে গেছে আমাদের। এই পালাবদল, রাজনৈতিক পালাবদলের পর আমাদের বাংলাদেশে ব্যবসা অর্ধেক হয়েছে এখন, এবং আগামী দিনে আদৌ ব্যবসা চলবে কিনা এ নিয়েও আমরা সংশয়ে আছি। পরিস্থিতি ওইটাই তো বললাম, যে ব্যবসায়িক দিক থেকে বা বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি খারাপ থাকার কারণে আগামী দিনে আমাদের ব্যবসা আদৌ কোন দিকে যাবে আমরা খুব চিন্তিত। এখন এই স্থলবন্দর দিয়ে আপনাদের ব্যবসা কি হতো, এখন কি হচ্ছে? আগামী দিনে আমাদের কি হবে জানি না, তবে বিগত দিনে আমাদের পার ডে ২৬ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ট্রানজাকশন হতো পার ডে, যেটা এখন ১০ থেকে ১২ কোটি টাকা এসে নেমেছে। কিছুটা অশান্ত হয়ে আছে। এটা স্বাভাবিক। একটা সরকার পরিবর্তন হলে যা হয়, ওদেরকে ওনারাও করেছে, এনাদেরকে কিছুটা সময় দিতে হবে। এখন হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এখানে, না, এটা একবারে বলা যাবে না, তবে কিছু কিছু হচ্ছে। কি ধরনের অত্যাচার? কি বলবো, নানান রকম। কি বলবো, কিছু এখন অনেকগুলো ব্যাপার আছে। এটা আপনি কোথা থেকে আসছেন? আমি রাজশাহী থেকে আসছি, বাংলাদেশ। ভারতে এলেন? ভারতে আসলাম। কোথায় যাবেন? আমি যাব আমার চিকিৎসা করার জন্য অ্যাপোলো হসপিটাল, এবং আমার ছোট ভাই একটা ছেলের বিয়ে আছে, এই জন্য আসছি। আপনার নাম? শ্রীমন্ত কুমার সাহা। টোটালটাই বন্ধ আছে এখন আমাদের রাজ্যের আলু। রাজ্যের আলু। বাইরের বাইরের আলু এখন আসছে না, টোটালটাই বন্ধ আছে। তাহলে আলু যাচ্ছে না, আলু টোটালটাই বন্ধ আছে। এই বন্ধটা হওয়ার কারণটা? বন্ধটা হওয়ার স্পেসিফিক কারণ হচ্ছে আমাদের রাজ্যে আলু দামটা বেড়ে যাচ্ছে, মধ্যবিত্তদের খুবই দুর্বিষয় হয়ে যাচ্ছে। আলুটা হচ্ছে সব ঘটার কারালি গলা, সবটাতেই আলু লাগে। তো সেই ক্ষেত্রে আলুর দামটা বেড়ে গেলে সাধারণ লোকের খুবই কষ্ট হয়। এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় উনি চেয়েছিলেন যে সাধারণ লোকের দৃষ্টির দিকে তাকিয়ে এটা যেন এক্সপোর্ট না হয়, যে সাধারণ লোকরা অন্তত আলুটা পায়, ডাল ভাতটা তো খেতে পারে। সেক্ষেত্রে ব্যবসাটা সাময়িক একটু তো রেভিনিউর সমস্যা হচ্ছেই, ডলারটা একটু আমদানি কম হচ্ছে। হ্যাঁ, আর ওভারঅল থেকে কমেছে, আগের থেকে অনেকটাই কম। মানে ঝামেলার পর থেকেই আস্তে আস্তে কমছে আর কি। নতুন ভিসার ব্যাপারটা দেখুন, আমাদের তো বলা ঠিক নয়। হ্যাঁ, ভিসা আমরা যতটুকু জানি যে ভিসা হচ্ছে না নতুন করে। কিরকম পার্সেন্টেজ আসছে বা মানে এরকম কিরকম ভাবে? আগে যেরকম আসা যাওয়া ছিল তার ধরুন এখন 50%। কত আসা যাওয়া? এখন ধরুন 150 এরকম এভারেজ আর কি। আজ মনে হয় 150ও হবে না, তারও কমে যাবে। যাওয়া দুটো মিলেই বলছি আর কি, এভারেজ বলছি আর কি। আপ ডাউন মানে যাতায়াত মানে যাচ্ছে আসছে, এটা মিলে আর কি টোটাল অনেকটাই কমে গেছে। আর এমনি এখন আমাদের এই স্থলবন্দর দিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের মানে কোনটা যাচ্ছে না? এখন আপাতত পটাটো যাচ্ছে না। পটাটো 2 দিন আগেও ছিল, মানে 2-3 দিন আগেও ছিল আর কি, কিন্তু এখন আপাতত বন্ধ আছে। মানে আমাদের কাস্টমসের থেকে বন্ধ নেই, এটা অ্যাকচুয়ালি স্লটটা আমরা পাচ্ছি না বলে গাড়ি যেতে পারছে না।
এখন স্লটটা দেওয়ার ব্যবস্থা হচ্ছে স্টেট গভর্নমেন্টের, ওরা স্লট দিচ্ছে না বলেই গাড়ি যাচ্ছে না। বাইরের আলু যাচ্ছে আগে গেছে আর কি, এখন আপাতত যাচ্ছে না না, কিন্তু মানে যাচ্ছে না। এটুকুনি জানছি যে ওখান থেকে স্লট দিচ্ছে না, যাচ্ছে না। স্লট দেওয়ার দায়িত্ব হচ্ছে স্টেট গভর্নমেন্টের। বাইরের ভিন রাজ্যের আলুগুলোও কি যাচ্ছে সেটাও বন্ধ আছে? না, সেটা টোটালি বন্ধ। স্যার বলছি যে এছাড়া অন্যান্য স্টেট থেকে যেগুলো আলু আসে সেটা কি যাচ্ছে? না, কোনোটাই যাচ্ছে না এখন, বন্ধ। বন্ধ। আর তাহলে কি যাচ্ছে এখন তাহলে? এখন আপনার ম্যাক্সিমাম তো এখান থেকে স্টোন চিপস, আর তার সাথে ধরুন অনিয়ন যাচ্ছে, কিছু আদার্স টুকটাক কিছু কিছু আইটেম থাকে আর কি। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা টিভি।